সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মুন্নি খাতুন, প্রভাষক, গণিত বিভাগ, লালমাটিয়া মহিলা কলেজ। অনার্স ফোর্থ ইয়ারের শিক্ষার্থীরা, তোমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটির ওপর আমি লেকচার দিচ্ছি। কোর্সটির কোড 243713। আজকের লেকচার নাম্বার 4। লেকচারের বিষয় ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। শুরুতেই আজকে আমাদের লেকচার প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক। আজকে আমরা যা যা জানবো তা হলো Principle of mathematical induction, math solving by using mathematical induction, Fibonacci series, math problem solve। তার মানে আমরা আজকে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মূলনীতিটা জানবো, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ব্যবহার করে কি করে আমরা ম্যাথ সলভ করতে পারি সেটা জানবো, ফিবোনাচি সিরিজ সম্পর্কে জানবো এবং তার কোনো একটা প্রবলেম জানবো। প্রথমেই চলে যাচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তুতে। প্রথমেই আমরা যা জানবো তা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তার মানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মূলনীতি। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন শব্দের অর্থ হচ্ছে গাণিতিক আরোহ। যে নীতিটা আমরা পড়েছিলাম সেটা মূলত আমরা গাণিতিক আরোহণ নীতিটা কি পড়ে আসছিলাম সেটা আমরা 9-10 থেকে ইন্টারমিডিয়েটে সব জায়গায় পড়ে এসেছি। এখানে আমরা বিষয়টা আরো একবার জেনে নেব। এখানে বলেছে let p be a proposition defined on the integer n greater than 1 such that p1 is true, pn plus 1 is true. Whenever pn is true, then p is true for every integer n greater than 1। এখানে যে কথাটা বলা আছে, আমরা গাণিতিক আরোহ বিধিতে আমরা পূর্বে কি পড়ে এসেছিলাম। গাণিতিক আরোহ বিধিতে আমরা যে ইকুয়েশন বা সিরিজ আকারে যে প্রবলেমটা সমস্যাটা দেয়া থাকতো সেই সমস্যাটা আমরা কি করতাম, প্রথমে আমরা সেটা এক পূর্ণ সংখ্যা n এর মানটা 1 বসিয়ে আমরা ডান পক্ষ এবং বাম পক্ষ প্রমাণ করতাম। পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে আমরা করতাম n এর মানটা আমরা k এর জন্য জিনিসটা সত্য ধরে নিতাম এবং n এর মান k প্লাস 1 এর জন্য থার্ড স্টেপে k প্লাস 1 এর জন্য জিনিসটা যে সত্য সেটা প্রমাণ করতাম। এখানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসেসে প্রিন্সিপালে আমাদের হচ্ছে 3টা স্টেপ আছে। গাণিতিক আরোহর যে কোনো ম্যাথ প্রবলেম বলো বা হচ্ছে যে কোনো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসেসে যে কোনো ম্যাথ সলভের ক্ষেত্রে আমরা 3টা স্টেপ ফলো করব। স্টেপগুলো কি, আমরা ফার্স্ট স্টেপে n এর মানটা 1 এর জন্য যে কোনো একটা n এর মানটা 1 এর জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল বা যে কন্ডিশন দেওয়া থাকে সেটা ইকুয়াল যদি না হয়, ইনইকুয়ালিটিস এর ক্ষেত্রে হয় তাহলে ইনইকুয়ালিটিস যে ঠিক আছে সেটা প্রমাণ করব। পরবর্তী যে সেকেন্ড স্টেপ সেটা আমরা n এর মানটা k অথবা m এর জন্য সত্য আমরা ধরে নিব। n এর মানটা k অথবা m এর জন্য বলেই নিব যে ইকুয়েশন বা সিরিজ যেটাই দেওয়া থাকুক না কেন, ইনইকুয়ালিটিস যেটাই দেওয়া থাকুক না কেন, সেটা n এর মান m অথবা k এর জন্য সেই সিরিজ বা ইনইকুয়ালিটিসটা সত্য, এটা আমরা ধরেই নিব। দেন আমরা প্রমাণ করব n এর মানটা k প্লাস 1, তার মানে হচ্ছে যার জন্য সত্য ধরে নিয়েছি তার চেয়ে এক বেশি মানের জন্য সেটা যে সত্য সেটা আমরা প্রুফ করব। এই 3টা স্টেপ প্রুফ করে যদি আমাদের সত্য প্রমাণিত হয় তখন আমরা বলতে পারি ওই সিরিজ বা ইনইকুয়ালিটিস যেটাই দেওয়া থাকুক না কেন সেটা সত্য। তো এখানে যখন আমরা n এর মানটা বসাবো তখন n এর মানটা অবভিয়াসলি 1 অথবা 1 এর সমান অথবা 1 এর চেয়ে বেশি মান নিয়ে আমরা কাউন্ট করব, কখনোই আমরা নেগেটিভ দিকে যাব না। সেজন্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের ক্ষেত্রে বলা আছে যদি একটা প্রপোজিশনকে আমরা ট্রু প্রমাণ করতে চাই তাহলে n গ্রেটার দেন অর ইকুয়াল 1 এর জন্য সেটা প্রমাণ করব। তার মানে n এর মানটা এখানে 1 ধরে নিয়ে
ফার্স্ট স্টেপে p1 ট্রু প্রমাণ করব, তার মানে প্রপোজিশনটা n এর মান 1 এর জন্য ট্রু প্রমাণ করব। দেন n+1 টা ট্রু প্রমাণ করব, যেখানে n এর মানটা pn ট্রু, এখানে কিন্তু আমাদের ধরেই নিতে হবে যে pn টা ট্রু, দেন আমরা n+1 এর জন্য প্রমাণ করব। এটা কখন সত্য হবে? ফর এভরি ইন্টিজার n গ্রেটার দেন অর ইকুয়াল 1। ঠিক আছে, তো এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মূলনীতি। দেন আমরা আজকের নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসিডিউর ইউজ করে আমরা কয়েকটা ইনইকুয়ালিটিস বা ম্যাথ সলভ করব। এখানে বলা আছে প্রবলেমে ইউজ দ্য ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন টু প্রুভ দ্যাট n লেস দেন 2 টু দি পাওয়ার n ফর অল পজিটিভ ইন্টিজার। তার মানে n যে 2 টু দি পাওয়ার n এর যে ছোট, সেটা আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসেসে প্রমাণ করব যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য। তার মানে যে কোনো পূর্ণ সংখ্যা মানের জন্য আমরা প্রমাণ করব যে n লেস দেন 2 টু দি পাওয়ার n। তো এখানে যেহেতু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসিডিউর অ্যাপ্লাই করতে বলেছে, তাহলে আমরা সেই তিনটা স্টেপ ফলো করব। স্টেপ তিনটা আমি আবারও বলে দিচ্ছি। n এর মানটা 1 এর জন্য আমরা ইনইকুয়াল, এখানে তো ইকুয়েশন দেওয়া নেই, এখানে দেওয়া আছে হচ্ছে ইনইকুয়ালিটিস, মানে লেস দেন অথবা গ্রেটার দেন দেওয়া আছে। তারপরেও আমরা সেটা প্রমাণ করব যে এই লেস দেন অথবা গ্রেটার দেন যেটাই দেওয়া থাকুক না কেন, এক্ষেত্রে লেস দেন দেওয়া আছে, এই লেস দেন টা ট্রু। তার মানে n টা 2 টু দি পাওয়ার n এর যে ছোট, সেটা আমরা n এর মানটা 1 বসিয়ে প্রুফ করব। দেন আমরা হচ্ছে সেকেন্ড স্টেপ, n এর মানটা k বসিয়ে ধরে নিব যে এই ইনইকুয়ালিটিসটা সত্য। পরবর্তীতে আমরা n এর মান k+1 এর জন্য সেটা সত্য প্রমাণ করব। এখন চলে যাচ্ছি আমরা সলিউশনে। ফার্স্টেই আমরা সলিউশনে বলেছি যে ইনইকুয়ালিটিস এখানে n লেস দেন 2 টু দি পাওয়ার n টা দেওয়া আছে, এটা আমরা pn প্রপোজিশন ধরে নিলাম। তার মানে n লেস দেন 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে pn প্রপোজিশন। এটাকে আমি একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিচ্ছি, ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। এখন ফার্স্ট স্টেপে আমাদের কাজ n এর মানটা 1 বসানো। n এর মানটা 1 বসালে কি হচ্ছে, n এর মানটা যখন 1 বসাচ্ছি তখন 1 লেস দেন 2 টু দি পাওয়ার 1, দ্যাট ইমপ্লাইজ 1 লেস দেন 2, যেটা আমরা জানি, সবাই জানি যে সত্য। তার মানে 1 হচ্ছে সবসময়ই 2 এর চেয়ে ছোট, 1 সবসময়ই 2 এর চেয়ে ছোট। দ্যাটস ওয়াই p1, তার মানে pn যে প্রপোজিশনটা ধরেছিলাম, n এর মানটা 1 বসানোর পর p1 ইজ ট্রু। তার মানে n এর মান 1 এর জন্য যে ইনইকুয়ালিটিসটা দেওয়া আছে সেই ইনইকুয়ালিটিসটা সত্য বলে প্রমাণিত হলো। এবার আমাদের সেকেন্ড স্টেপের কাজ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমি n এর মানটা হচ্ছে আমি k ধরে নিব। k এর জন্য k হচ্ছে যে কোনো পজিটিভ ইন্টিজার, তার মানে k এর মানটা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, সেটা অবশ্যই এক ব্যতীত অন্য যে কোনো মান। n এর মান যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য আমি pk, তার মানে যে প্রপোজিশনটা বলা আছে বা যে ইনইকুয়ালিটিসটা দেওয়া আছে, এটা আমি সত্য ধরে নিব। সেজন্য লিখেছি we assume that pk is true, তার মানে এটা ট্রু ধরেই নিয়েছি, for all positive integer k, যে কোনো পজিটিভ ইন্টিজার মানে যে কোনো পূর্ণ সংখ্যা k এর জন্য pk টা সত্য। তার মানে দ্যাট ইজ দিয়ে লিখেছি k লেস দেন 2 টু দি পাওয়ার k, এটাকে আমি সমীকরণ 2 দিয়ে দিলাম। এখন আমাদের দেখাইতে হবে থার্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে এখানে n এর মান যেহেতু k ধরেছি, এখানে n এর মানটা k+1 ধরবো। এখন আমাদের দেখাইতে হবে যে pk+1 ইজ ট্রু, তার মানে যে ইনইকুয়ালিটিসটা দেওয়া আছে n লেস দেন 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে n এর মানটা k+1 এর জন্যও সত্য হয়। তাহলে n এর মানটা যদি ইনইকুয়ালিটিসে আমি k+1 বসাই, তাহলে কি আসে, k+1 লেস দেন 2 টু দি পাওয়ার k+1। এটাকে আমি সমীকরণ 3 দিয়ে নিলাম। সমীকরণ 3 দিয়ে নেওয়ার পর এখন আমি 3 নাম্বার ইকুয়েশন যেটা পেয়েছি, এটাকে আমি সত্য বলে প্রমাণ করব। এখন এটাকে সত্য বলে প্রমাণ করার জন্য আমরা সবসময় যে কাজটা করব, সমীকরণ 2 এর রাইট হ্যান্ড সাইডে যে মানটা পেয়েছি, সেই মানটা আমি সমীকরণ 3 এর উভয় পাশে যোগ করব। এখানে সমীকরণ 2 এর
রাইট হ্যান্ড সাইডে মান আছে হচ্ছে 2 টু দি পাওয়ার কে। এই 2 টু দি পাওয়ার কেটা আমি সমীকরণ 3-এ উভয় পাশে যোগ করব। এটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সবচেয়ে সহজ প্রসিডিউর, যে আমাকে কোনো ক্যালকুলেশন কিভাবে আসলো এই চিন্তাটা না করতে হইলে বা এই চিন্তা করার কোনো দরকার হবে না যদি আমি আমার এই যে প্রসিডিউরে দেখাচ্ছি সেই প্রসিডিউরে আমরা ম্যাথগুলা সলভ করি, সমাধান করি, তাহলে আমরা সহজেই সলিউশন পেয়ে যাব। এখন আমি এখানে লিখলাম adding the right hand side of equation 2 that implies 2 to the power k, তার মানে ইকুয়েশন 2 এর রাইট হ্যান্ড সাইড তার মানে হচ্ছে সেটা হচ্ছে 2 to the power k, এই মানটা অ্যাড করব কোথায়? ইন ইকুয়েশন 3 তে অ্যাড করব অন বোথ সাইড। তার মানে ইকুয়েশন 3 এর উভয় পক্ষে আমি ইকুয়েশন 2 এর রাইট হ্যান্ড সাইডের যে মানটা আছে সেই মানটা হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার কে, এই মানটা আমি ইকুয়েশন 3 এর উভয় পাশে যোগ করব। যোগ করার পরে আমরা কি পাচ্ছি? ইকুয়েশন 3 এ যোগ করার পরে আমরা পাচ্ছি k প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার k লেস দেন 2 টু দি পাওয়ার k প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার k। এই যে এখানে 2 টু দি পাওয়ার k টা উভয় পক্ষে আমি যোগ করে নিয়েছি। দেন আমরা এখন ক্যালকুলেশনে চলে যাচ্ছি। লেফট হ্যান্ড সাইডে যে অংশ আছে সে অংশের আমি কোনো কাজ করিনি, তার মানে k প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার k যা ছিল তাই আছে তাই রেখেছি, লেস দেন এখানে 2 টু দি পাওয়ার রাইট হ্যান্ড সাইডে 2 টু দি পাওয়ার k প্লাস 1 এই জিনিসটাকে আমি একটু ভেঙে দিয়েছি। এই জিনিসটাকে ভেঙে দেওয়ার পরে 2 টু দি পাওয়ার এটা সূচকের নিয়ম অনুসারে ভাঙবো, সূচকের নিয়ম অনুসারে ভাঙবো। সূচকের নিয়ম অনুসারে ভাঙলে এখানে কি আসবে? আমরা জানি বেসগুলা যখন কোনো একটা জিনিসের বেস সেম হয় এবং সেটা গুণ আকারে থাকে তখন পাওয়ারগুলা যোগ হয়। তাহলে এখানে পাওয়ার যোগটাকে আমি ভেঙে দিলে বেস সেম রেখে আমরা জিনিসটাকে গুণ আকারে লিখতে পারি। তার মানে 2 টু দি পাওয়ার k ইন্টু 2 টু দি পাওয়ার 1। দেখো এখানে বেস দুটারই 2 আছে, তাহলে পাওয়ার গুলোকে যোগ করলে আমরা আগের লাইনটাই পেয়ে যাব। আগের লাইনের প্লাসটা প্লাসই রেখেছি, 2 টু দি পাওয়ার k কে 2 টু দি পাওয়ার k ই রেখে দিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি পরের লাইনে। পরের লাইনে কি কাজ করেছি? লেফট হ্যান্ড সাইডে কোনো কাজ করিনি, তার মানে k প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার k যা ছিল তাই আছে, লেস দেনটাও ঠিক আছে। এখান থেকে সেকেন্ড লাইনের দুইটা অংশেই এখানে 2 টু দি পাওয়ার k ইন্টু 2 প্লাস 2 টু দি পাওয়ার k, এখান থেকে 2 টু দি পাওয়ার k অংশটা কমন যাচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার k যদি আমি কমন নেই এখানে থাকে কি 2 থাকে, এপাশ থেকে 2 টু দি পাওয়ার k কমন নেওয়া হয়ে গেছে, তার মানে এখানে 1 থাকে। তারপরের লাইনেও আমি লেফট হ্যান্ড সাইডে কোনো কাজ করিনি, যা ছিল তাই আছে, k প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার k লেস দেন 2 টু দি পাওয়ার k যা ছিল তাই, 2 প্লাস 1 যা যোগ করলে 3 হয়, তার মানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার k। পরের লাইনে k প্লাস 1টাকে আমি রেখে দিয়ে 2 টু দি পাওয়ার k লেফট হ্যান্ড সাইড থেকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। লেফট হ্যান্ড সাইডে আমার 2 টু দি পাওয়ার k টা প্লাস আকারে ছিল, রাইট হ্যান্ড সাইডে 2 টু দি পাওয়ার k টা চলে যেয়ে মাইনাস আকারে হয়েছে, তার মানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার k মাইনাস 2 টু দি পাওয়ার k। দেন k প্লাস 1 লেস দেন 3 2 টু দি পাওয়ার k থেকে 3টা 2 টু দি পাওয়ার k থেকে একটা 2 টু দি পাওয়ার k বাদ দিলে আমাদের বাঁচে হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার k। পরের লাইনে k প্লাস 1 লেস দেন 2 টু দি পাওয়ার, এখানে একটু খেয়াল করলে দেখা যাবে এই 2টার পাওয়ার কিছু নাই মানে এখানে 1 আছে। এখন আমরা এখানে আবার সূচকের নিয়মটা অ্যাপ্লাই করব। সূচকের নিয়মে বেসগুলা সিমিলার টাইপ বা সেম জিনিস থাকলে, একই জিনিস থাকলে পাওয়ারগুলা
যোগ হয়। এই 2 এর উপর কোনো পাওয়ার না থাকায় এটা নির্দেশ করছে যে এই 2 এর পাওয়ার হচ্ছে 1। তাহলে বেস হচ্ছে এখানে 2, দুইটা বেসের পরিবর্তে আমি একটা বেস লিখলাম 2, আর পাওয়ার গুলো যেহেতু গুণ অবস্থায় আছে পাওয়ার গুলো যোগ হবে, তার মানে 2 টু দি পাওয়ার k প্লাস 1। তাহলে ফাইনাল যে লাইনটা পাচ্ছি আমি সেই লাইনটা হচ্ছে k প্লাস 1 লেস দেন 2 টু দি পাওয়ার k প্লাস 1। এখন এই k প্লাস 1 2 টু দি পাওয়ার k প্লাস 1 একটু আগের 3 নাম্বার ইকুয়েশনে চলে যাচ্ছি। এখানে ছিল k প্লাস 1 লেস দেন 2 টু দি পাওয়ার k প্লাস 1। যখন আমি n এর মানটা k প্লাস 1 বসিয়েছিলাম তখন এটা এই লাইনটা আমি লিখেছিলাম। তার মানে এখান থেকে আমি ক্যালকুলেশনের পরে দেখতে পেলাম যে আমরা n এর মান k প্লাস 1 বসালে যে লাইনটা আসে আমি ফাইনাল লাইনটা সেই সিমিলার টাইপের লাইন পেয়েছি। তার মানে k প্লাস 1 লেস দেন 2 টু দি পাওয়ার k প্লাস 1 পেয়েছি। তার মানে n এর মানটা যখন আমি k প্লাস 1 বসাচ্ছি তার জন্য আমার যে ইনইকুয়ালিটিসটা দেওয়া আছে সেই ইনইকুয়ালিটিসটা সত্য বলে প্রমাণিত হচ্ছে। ইমপ্লাইজ দ্যাট ইমপ্লাইজ pk প্লাস 1। তার মানে ইনইকুয়ালিটিসটাকে আমি একটা প্রপোজিশন pn ধরে নিয়েছিলাম, সেজন্য আমি এখানে n এর মানটা k প্লাস 1 বসানোর ফলে সেই জিনিসটা সত্য প্রমাণিত হয়েছে। তার মানে pk প্লাস 1 ইজ ট্রু। তার মানে 3 নাম্বার ইকুয়েশনটা আমাদের সত্য বলে প্রমাণিত হলো। তাহলে এখন আমরা কি লিখতে পারি, সিন্স p1 is true and pk plus 1 is true when pk is true for all positive integer k। তার মানে এখান থেকে আমরা যে ক্যালকুলেশনটুকু করলাম সেই ক্যালকুলেশনটুকুর কথাই আমি লিখেছি, যে যেখানে n এর মানটা 1 বসানোর পরেও ইনইকুয়ালিটিসটা সত্য বলে প্রমাণিত হয়েছে এবং n এর মানটা k প্লাস 1 বসানোর পরেও সেটা সত্য বলে প্রমাণিত হয়েছে। কিন্তু n এর মানটা k প্লাস 1 বসিয়ে যখন আমি সত্য প্রমাণ করেছি তখন আমি n এর মানটা k এর জন্য যে ইনইকুয়ালিটিসটা আছে সেটা আমি সত্য বলে ধরে নিয়েছি। সেজন্য আমি এখানে লিখেছি pk plus 1 is true when pk is true for all positive integer k। তার মানে pk টা সত্য হবে যে কোনো পূর্ণ সংখ্যা k এর জন্য। So the principle of mathematical induction shows that Pn is true for all positive integer n। তার মানে এখন ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মূলনীতি অনুযায়ী বলা যায় যে n এর মানটা যে কোনো পজিটিভ ইন্টিজার বা যে কোনো পূর্ণ সংখ্যার জন্য কি আসবে, সত্য আসবে। সুতরাং বলা যায় যে n less than 2 to the power n is true for all positive integer n। তার মানে যে ইনইকুয়ালিটিসটা দেওয়া আছে সেটা যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য সত্য। শিক্ষার্থীরা, আশা করি আমি যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসেস ব্যবহার করে যে ইনইকুয়ালিটিসটা সত্য প্রমাণ দেখিয়েছি এটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো আমি আজকে নেক্সট ম্যাথটাতে চলে যাচ্ছি, নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এখানে এই প্রবলেমটাতে বলা হয়েছে use the mathematical induction to prove that 2 to the power n less than factorial n। আগেরটা আমি প্রমাণ করেছিলাম যে n টা 2 to the power n থেকে ছোট, এবার আমি প্রমাণ করব 2 to the power n টা factorial n থেকে ছোট। আগেরটা ছিল ফর অল পজিটিভ ইন্টিজার, কিন্তু এখানে একটু বলা আছে ফর অল পজিটিভ ইন্টিজার উইথ n লেস দেন গ্রেটার দেন অর ইকুয়াল 4। তার মানে এখানে যে কোনো পজিটিভ ইন্টিজার হবে, সাথে আরেকটা কন্ডিশন দেওয়া আছে n গ্রেটার দেন অর ইকুয়াল 4। তার মানে n এর মানটা এখানে 4 হইতে পারবে অথবা 4 এর চেয়ে বড় মানের জন্য জিনিসটাকে আমরা সত্য প্রমাণ করতে পারি। এখানে ম্যাথটা আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসিডিউরটা আগেরটার মতোই সিমিলার, কিন্তু শুধুমাত্র এই কন্ডিশন থাকার কারণে এখানে একটু ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সটা দেখানোর জন্য আমি এই ম্যাথটা দেখাচ্ছি তোমাদের। তো সলিউশনে চলে যাচ্ছি। প্রথমেই আমি যে ইনইকুয়ালিটিসটা দেওয়া আছে সেটাকে আমি একটা প্রপোজিশন ধরে নিব।
তার মানে 2 টু দি পাওয়ার n লেস দেন n ফ্যাক্টোরিয়াল, এটাকে pn প্রপোজিশন ধরে নিচ্ছি, আগেরটার মতোই আমি pn প্রপোজিশন ধরে নিচ্ছি। এখানেও ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মূলনীতি যেটা আছে সেটাই অ্যাপ্লাই হবে, শুধুমাত্র n এর মানটা 4 এর সমান এবং 4 এর চেয়ে বড় মানের জন্য প্রমাণ করতে হবে। তাহলে ওখানে যে ফার্স্ট স্টেপ ছিল n এর মানটা 1 এর জন্য ফার্স্ট স্টেপে আমরা প্রমাণ করতাম, এখানে n এর মান অবশ্যই ফার্স্ট স্টেপে 4 এর জন্য প্রমাণ করতে হবে, তাহলে ওখানে p1 টা প্রমাণ করতাম, pn প্রপোজিশনটা p1 প্রপোজিশন সত্য প্রমাণ করতাম ফার্স্ট স্টেপে। এখানে p4 স্টেপ হবে বেসিক স্টেপ, সেজন্য লিখে দিয়েছি টু প্রুভ দ্য ইনইকুয়ালিটিস ফর n গ্রেটার দেন অর ইকুয়াল 4 উই হ্যাভ বেসিক স্টেপ p4। তার মানে এখানে বেসিক স্টেপ বা প্রথম স্টেপটা হবে হচ্ছে p4। এখন জেনে নেওয়া যাক যে এখানে কেন আমাদের এই কন্ডিশনটা এখানে দেওয়া থাকলো, মানে n গ্রেটার দেন অর ইকুয়াল 4 থেকে কেন শুরু হলো, কেন 1 2 3 এই মানগুলোর জন্য শুরু হলো না, মানে যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য কেন শুরু হলো না, n গ্রেটার দেন অর ইকুয়াল 1 থেকে কেন শুরু হলো না। এখানে প্রমাণ করতে বলেছে 2 টু দি পাওয়ার n টা n ফ্যাক্টোরিয়াল এর থেকে ছোট। তো আমি প্রথমেই ফ্যাক্টোরিয়াল n টা কি সেটা জেনে আসি। উই নো দ্যাট, এখানে আমি ফ্যাক্টোরিয়াল n এর সূত্রটা দেখিয়ে দিয়েছি। ফ্যাক্টোরিয়াল n টা সমান সমান আমি লিখতে পারি n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে একটা n টাকে যখন আমি বাইরে নিয়ে আসবো ফ্যাক্টোরিয়ালের, তখন সেই ফ্যাক্টোরিয়াল থেকে এক বাদ যাবে, n ইনটু n মাইনাস 1 টা চলে আসবে, এক ফ্যাক্টোরিয়াল বাদ যাবে। পরবর্তীতে যখন আমি n-1 টা বাইরে নিয়ে আসবো, তখন এটা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ হবে, তার মানে n-2 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল n সমান সমান আমরা কি লিখতে পারতেছি, n ইনটু n-1 ফ্যাক্টোরিয়াল, n ইনটু n-1 ইনটু n-2 ফ্যাক্টোরিয়াল। এরকম করে আগাতে আগাতে আমি যদি পুরো ফ্যাক্টোরিয়ালটা 1 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিয়ে আসি, তাহলে লাইনটা দাঁড়াচ্ছে n ইনটু n-1 n-2, এরকম করে আগাতে আগাতে থাকবে ডট ডট 3 2 1 ফ্যাক্টোরিয়াল, লাস্টে আছে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। এটাকে যদি আরেকটা লাইন আগাই তাহলে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল আসবে। এখন 0 ফ্যাক্টোরিয়ালের মানও হচ্ছে 1, 1 ফ্যাক্টোরিয়ালের মানও হচ্ছে 1। তাহলে ফ্যাক্টোরিয়ালের n এর মানটা আমি জেনে নিলাম। এখন আমি এখানে বেসিক স্টেপে দেওয়া আছে যে আমরা p4 বসাইতে হবে, n এর মানটা 4 বসাইতে হবে, 4 থেকে শুরু করতে হবে। এখন এখানে আমি প্রথমে জেনে নিব যে n এর মানটা 4 এর চেয়ে ছোট মান বসাইলে কি আসে এখানে। তো n এর মানটা যখন আমি 4 এর চেয়ে ছোট, তার মানে 3 বসালাম, সর্বোচ্চ সংখ্যাটাই বসালাম, n এর মানটা যদি আমি 3 বসাই, তাহলে এখানে ইনইকুয়ালিটিস যেটা দেওয়া আছে সেটা কি আসে, এখানে আছে 2 টু দি পাওয়ার n লেস দেন n ফ্যাক্টোরিয়াল, সেটা কি আসছে 2 কিউব। তার মানে n এর মানটা আমি 3 বসাইছি, লেস দেন 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল যদি করি, তার মানে আমি হচ্ছে 3 টাকে বাইরে নিয়ে আসলে 2 ফ্যাক্টোরিয়াল, 2 টাকে বাইরে নিয়ে আসলে 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে এই যে ফ্যাক্টোরিয়ালের যে সূত্র বসিয়েছি, সেই সূত্রের লাস্টের 3টা ডিজিট, এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু গুণ আকারে আছে, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। তাহলে এই লাইনটা কি আসলো, ইনইকুয়ালিটিসটা কি দাঁড়াচ্ছে, 2 কিউব লেস দেন 3 ফ্যাক্টোরিয়াল, 2 কিউবের মান হচ্ছে 8 লেস দেন 6, 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6। তার মানে এখানে কি আসলো, 8 লেস দেন 6। এটা কি কখনো পসিবল যে 8 কখনো 6 এর চেয়ে ছোট হতে পারে না। সেজন্য n এর মানটা যদি আমি 4 এর চেয়ে কম বসাই, 4 এর চেয়ে যদি ছোট মান বসাই, তাহলে এই যে ইনইকুয়ালিটিসটা দেওয়া আছে সেই ইনইকুয়ালিটিসটা আর সত্য বলে থাকে না। তার মানে সেখানে আর ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসিডিউর অ্যাপ্লাই হয় না, যেহেতু এটা সত্য থাকে না। দ্যাটস ওয়াই এখানে, সেজন্য এখানে ইনিশিয়াল সাথে একটা কন্ডিশন দেওয়া আছে, n এর মানটা গ্রেটার দেন অর ইকুয়াল 4। তার মানে না হয় আমি 4 বসাবো, না হয় 4 এর থেকে বড় মান বসাবো। তো এখানে কেন বেসিক স্টেপ p4 থেকে শুরু হচ্ছে, p1 থেকে না, সেটা আমরা জেনে নিলাম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই এই কথাটুকু বুঝতে পেরেছো যে এখানে pn এর মানটা কেন 4 থেকে শুরু হচ্ছে, কেন 4 এর চেয়ে ছোট মান দ্বারা শুরু হচ্ছে না। এবার আমরা চলে যাই এখানে বেসিক স্টেপ, তার মানে ফার্স্ট স্টেপ, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের যেটা ফার্স্ট স্টেপ সেটা আমরা প্রমাণ করব, কিন্তু সেখানে n এর মানটা 4 বসিয়ে। তাহলে সিন্স n ইকুয়ালস টু 4, দেন
2 to the power 4 less than 4 factorial। এখানে আমি 4 factorial মানে হচ্ছে 4 3 2 1 factorial 4 3 2 1 factorial 4 3 2 1 factorial এর মান হচ্ছে 24। সবগুলো গুণ করলে 3 4 12 12 দুগুণা 24 আর 2 to the power 4 মানে হচ্ছে 16। দেখো এখানে চলে আসছে 16 24 এর চেয়ে আসলেই ছোট, সেজন্য 16 less than 24। তার মানে এটা একটা সত্য স্টেটমেন্ট বা সত্য ইনইকুয়ালিটিস। এখন সো P4 ইজ ট্রু, তার মানে বেসিক স্টেপ যেটা আমরা P4 ধরেছিলাম সেটা সত্য বলে প্রমাণিত হলো। এখন আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের নেক্সট স্টেপে আগানোর যাক। নেক্সট স্টেপটা আমাদের কি, পি কেটা আমরা সত্য বলে এন এর মানটা কে এর জন্য সত্য ধরে নিব, যে কোনো পজিটিভ ইন্টিজার কে এর জন্য সত্য ধরে নিব এবং পরবর্তীতে এন এর মানটা কে প্লাস 1 এর জন্য প্রমাণ করব, যেটা আমরা আগের ম্যাথটাতেও দেখেছি। তো আমি ধরেই নিচ্ছি যে n এর মানটা we assume that pk is true for all positive integer k। তার মানে n এর মানটা k এর জন্য যে ইনইকুয়ালিটিস দেওয়া আছে সেই ইনইকুয়ালিটিসটা সত্য। তার মানে সেটা সত্যটা কি, 2 to the power k less than k factorial, এটাই ছিল ইনইকুয়ালিটিস। n এর মানটা এখানে k বসানো হয়েছে। এখানে অবশ্যই কন্ডিশনটা দিতে হবে k greater than 4, আগেরটা ছিল n greater than or equal 4। এখানে ইকুয়ালটা না দেওয়ার কারণ হচ্ছে আমরা অলরেডি প্রমাণ করে আসছি যে 4 এর জন্য এটা সত্য হয়, সেজন্য শুধুমাত্র গ্রেটার দেন দিয়েছি। এটাকে আমরা ইকুয়েশন 2 দিলাম। এখন উই নিড টু শো দ্যাট pk plus 1 is true, তার মানে n এর মানটা k plus 1 এর জন্য যে সত্য সেটা আমি এখন প্রমাণ করব। n এর মানটা k plus 1 যদি বসাই তাহলে ইনইকুয়ালিটিসটা কি আসে, 2 to the power k plus 1 less than k plus 1 factorial। এটাকে আমি সমীকরণ 3 দিলাম। আগের মতোই আমি সহজ স্টেপ বলতেছি। এখন ইকুয়েশন 2 এর রাইট হ্যান্ড সাইডে যে মানটা আছে সেই মানটা আমি ইকুয়েশন 3 এর দুই পাশেই যোগ করব, both side এ যোগ করব। তাহলে adding the right hand side of equation 2 that implies k factorial, তার মানে এটাকে এখানে ইকুয়েশন 2 হবে। রাইট হ্যান্ড সাইড ইকুয়েশন 2 এর রাইট হ্যান্ড সাইড হচ্ছে k factorial। এই k factorialটা আমরা ইকুয়েশন 3 এর দুই পাশেই যোগ করব। adding the right hand side of equation 2 that implies k factorial, তার মানে এই k factorialটা যোগ করব, কোথায় যোগ করব, in equation 3 both side, then we get, তার মানে দুই পাশে যোগ করার পর আমরা যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে 2 to the power k plus 1 plus k factorial less than k plus 1 factorial plus k factorial। এখন লেফট হ্যান্ড সাইডের যে অংশটুকু আছে সেই অংশে আমি কোনো কাজ করিনি, যা ছিল তাই আছে। তার মানে 2 to the power k plus 1 plus k factorial less than k plus, এখানে k plus 1 factorial এর সূত্রটা বসিয়ে দিয়েছি। ফ্যাক্টোরিয়ালের সূত্রটা কি, আমি n ফ্যাক্টোরিয়াল সমান সমান কি লিখতে পারি, n into n minus 1। তার মানে ফ্যাক্টোরিয়ালের যে মানটা আছে সেটাকে যদি আমি বাইরে নিয়ে আসছি তাহলে আমার সেটা থেকে এক মান বিয়োগ যাচ্ছে, বিয়োগ যে সেটা ফ্যাক্টোরিয়াল হচ্ছে। তাহলে k plus 1 টাকে যদি আমি বাইরে বের করি তাহলে k plus 1 minus 1 ফ্যাক্টোরিয়াল হয়, তার মানে হচ্ছে k ফ্যাক্টোরিয়াল আসে। k plus 1 টাকে বাইরে নিয়ে আসলে আমাদের k ফ্যাক্টোরিয়াল হয়। এখন পরের যে অংশটা আছে প্লাস কে ফ্যাক্টোরিয়াল সেটা এখানে রেখে দিয়েছি। পরের লাইনে লেফট হ্যান্ড সাইডে এখানেও কোনো কাজ করা হয়নি, 2 to the power k plus 1 plus k ফ্যাক্টোরিয়াল লেস দেন, এখানে দ্বিতীয় লাইনের এই দুইটা পার্ট থেকে আমাদের k plus k ফ্যাক্টোরিয়ালটা কমন যায়। কমন নিলে এখানে থাকে হচ্ছে k plus 1, এখান থেকে k ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে আসে, তার মানে এখানে প্লাস 1 থাকে। নরমাল বীজগণিতিক ক্যালকুলেশন করছি আমি। পরের লাইনে 2 to the power k plus 1 plus k factorial less than, এখানে k plus 1 plus 1 যোগ করলে k plus 2 k factorial আসে। এবার আমি লেফট হ্যান্ড সাইডে 2 to the power k plus 1 টাকে রেখে এই k ফ্যাক্টোরিয়ালটা আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। তার মানে এখানে আসলো হচ্ছে 2 to the power k plus 1 less than k plus 2 k factorial minus k factorial। আগের মতোই এখানে k factorial এবার আমি কমন নিব, তার মানে 2 to the power k plus 1 less than k plus 2 minus 1 into k factorial। এখন 2 to the power k plus 1 ওখানে 2 to the less than
2 থেকে 1 বাদ দিলে আমাদের বাঁচে 1, সেজন্য k + 1 ইনটু k ফ্যাক্টোরিয়াল। k + 1 ইনটু k ফ্যাক্টোরিয়াল কে আমরা কি লিখতে পারি? k + 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে 2 টু দি পাওয়ার k + 1 লেস দেন k + 1 ফ্যাক্টোরিয়াল। একটু আগের স্লাইডটাতে যাওয়া যাক। আগের স্লাইডে 3 নাম্বার ইকুয়েশন ছিল n এর মান k + 1 বসানোর পরে 2 টু দি পাওয়ার k + 1 লেস দেন k + 1 ফ্যাক্টোরিয়াল ছিল, যেটা আমরা অলরেডি এখানে পেয়ে গেছি। লাস্ট স্টেপে পেয়ে গেছি 2 টু দি পাওয়ার k + 1 লেস দেন k + 1 ফ্যাক্টোরিয়াল পেয়ে গেছি। তার মানে n এর মানটা k + 1 বসানোর পরে ইকুয়েশন 3 সত্য বলে প্রমাণিত হইল। দ্যাট ইমপ্লাইজ k + 1 ইজ ট্রু। সিন্স এখন আমরা যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসেসে বেসিক স্টেপটাও সমান হলো, ট্রু প্রমাণিত হলো এবং pk + 1 টাও ট্রু হলো, যখন আমরা pk স্টেপটা আমরা ট্রু ধরে নিয়েছি যে কোনো পজিটিভ ইন্টিজার k এর জন্য। সুতরাং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসিডিউরে আমরা দেখাইতে পারি যে pn টাও সত্য ফর অল পজিটিভ ইন্টিজার, যে pn টাও সত্য যে কোনো পজিটিভ ইন্টিজার n এর জন্য। সুতরাং যে ইনইকুয়ালিটিসটা দেওয়া আছে সেই ইনইকুয়ালিটিসটা সত্য। তার মানে 2 টু দি পাওয়ার n লেস দেন n ফ্যাক্টোরিয়াল যেটা দেওয়া আছে এই মানটা যে কোনো পজিটিভ ইন্টিজার n এর জন্য সত্য, যেখানে কন্ডিশনটা n এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 4 হবে। সুতরাং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসিডিউরে আমরা থিওরামটা বা প্রবলেমটা সলভ করতে পারলাম বা প্রমাণ করতে পারলাম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো এবং যে কন্ডিশনটা এখানে দেওয়া আছে সেই কন্ডিশনটা কেন যুক্ত হয়েছে সেই সম্পর্কেও তোমরা ক্লিয়ার ধারণা পেয়েছো। এবার চলে আসা যাক ফিবোনাচি সিরিজ। ফিবোনাচি সিরিজ হচ্ছে এ সিরিজ, আমরা আগে ডেফিনিশনটা পড়ে আসি। এ সিরিজ অফ নাম্বার ইন হুইচ ইচ নাম্বার, এই ইচ নাম্বারটা অবশ্যই ফিবোনাচি নাম্বার, ইজ দ্য সাম অফ টু প্রিসিডিং নাম্বার, দেন দ্য সিরিজ ইজ কল্ড ফিবোনাচি সিরিজ। তার মানে যে সিরিজের ফিবোনাচি সিরিজ হচ্ছে এমন একটা সিরিজ যে সিরিজের যে কোনো মান যদি আমি ধরি, ওই সিরিজটার একটা মান যদি আমি ধরি, সেই মানটা আমরা আগের দুইটা মানের যোগফল হিসাবে পাবো। আগের দুইটা মান যদি যোগ করি তাহলে আমরা সেই মানটা পাবো। এখানে আমি একটা ফিবোনাচি সিরিজ দেখিয়েছি যে 0 1 1 2 3 5 8। এখানে আমি যে কোনো মান একটা বললাম, যেমন 3। আমি যদি 3টা ধরি একটা নাম্বার, ফিবোনাচি নাম্বার যেটা 3 যদি ধরি, তাহলে তার প্রিভিয়াস দুইটা মান কত? 2 এবং 1। আগের দুইটা মানের যোগফল কত হচ্ছে? 1 এবং 2 এর যোগফলও হচ্ছে 3। তার মানে এবং পরের যে 5টা আছে, আমি যদি আগের 3 এবং 2 যোগ করি তার মানে পরের 5টা পাচ্ছি। তার মানে প্রত্যেকটা নাম্বারের আগের দুইটা নাম্বার যোগ করলে আমরা সেই নাম্বারটা পাবো। এরকম জাতীয় যে সিরিজটা আছে সেটাকে আমরা ফিবোনাচি সিরিজ বলতে পারি। এখন আমরা পরবর্তী এক্সাম্পলে যাওয়ার আগে আমি এখানে একটু বলে রাখি যে আমরা যদি এই 0টাকে একটা ফাংশন f0 দ্বারা প্রকাশ করি, 1টা হবে f1, পরের 1টা হবে f2, পরের 2টা হবে f3, পরেরটা হবে f4। ঠিক আছে, এরকম করে আমরা সিরিজটাকে ডিফাইন করতে পারি। এবার আমরা পরের এক্সাম্পলটাতে চলে যাচ্ছি, যেটা ফিবোনাচি সিরিজ দ্বারা গঠিত হবে। এখানে একটা প্রবলেম দেওয়া আছে। The Fibonacci number are defined as, ফিবোনাচি নাম্বারকে ডিফাইন করা হয়েছে f not equals to 0। তার মানে ফিবোনাচি সিরিজের ফার্স্ট নাম্বারটা 0ই ছিল। f1 হচ্ছে 1, তার মানে ফিবোনাচি সিরিজের সেকেন্ড নাম্বারটা 1ই ছিল। তাহলে এরকম আছে। আর ফিবোনাচি সিরিজে আমরা জানি কি, যে কোনো নাম্বারটা তার আগের দুটো নাম্বারের যোগফল, সেই লাইনটাই এখানে লিখেছে fn। fn এর আগের নাম্বার হচ্ছে n-1, পরে তার আগের নাম্বার হচ্ছে n-2। তাহলে fn টা কখন আসবে? আগের দুটো নাম্বার যোগ করলে আসবে। এখানে অবশ্যই n এর মানটা 2 থেকে 2 অথবা 2 এর চেয়ে বড় মানের জন্য হবে। ঠিক আছে, কারণ আমরা যখন 0 এবং 1 ধরবো, কারণ এখানে আমরা ফিবোনাচি সিরিজে যখন 0 এবং 1 ধরবো, এর আগের কোনো দুইটা মান নাই, সেজন্য অবশ্যই n এর মানটা 2 অথবা 2 এর চেয়ে বড় মানের জন্য হবে। দেন
দেন আমাদের প্রুফ করতে বলছে এফ এন, তার মানে ফিবোনাচি সিরিজের যে কোনো নাম্বার কি আসবে 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2, এই মানটার চেয়ে ফিবোনাচি সিরিজের যে কোনো মানটা বড় হবে। এখানে কন্ডিশন দেওয়া আছে n এর মানটা অবশ্যই 3 অথবা 3 এর চেয়ে বড় হইতে হবে। তার মানে n এর মানটা 3 অথবা 3 এর চেয়ে বড় বলতে আমাদের 3 সমান যদি ধরি তাহলে ফিবোনাচি সিরিজের কোন মানটা আসে সেটা একটু ধরে নেই, দেখে নেই। এখানে এফ নর, তার মানে এটা 0 এক নাম্বার, এটা 1 f1 f2 f3, তার মানে প্রথম মানটা ফিবোনাচি সিরিজের f3 এর মানটা হচ্ছে f নর f1 f2 f3, প্রথম মানটা হচ্ছে 2, f4 হচ্ছে 3। তাহলে এখন দেখে আসি, প্রমাণে যাওয়া যাক। f3 এর মান হচ্ছে 2, এটা একটু মনে রাখতে হবে। এখন এখানে fn, n এর মান যখন 3 বসাবো তখন আমাদের আসবে f3, f3 এর মানটা কত 2, f3 এর মান হচ্ছে 2, তার মানে 2টা হচ্ছে এই মানের n এর মান 3 বসালে এই মানটার চেয়ে বড় হবে। এখন দেখা যাক আমরা যে ইনইকুয়ালিটিসটা দেওয়া আছে আমরা এটাও ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসিডিউর ব্যবহার করেই আমরা প্রমাণ করব। এখানে যে ইনইকুয়ালিটিসটা দেওয়া আছে সেটাকে আমরা একটা pn প্রপোজিশন ধরে নিচ্ছি। তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে যে pn সত্য ফর n গ্রেটার দেন অর ইকুয়াল 3, তার মানে n এর মানটা এখানে 3 থেকে শুরু হবে। এখানে বেসিক স্টেপ হচ্ছে p3, বেসিক স্টেপ হচ্ছে p3 আগেরটার মতোই এখানে, ঠিক আছে। ফর দিস পারপোজ উই ফ্লোয়িং টু স্টেপ, এখানে আমরা বেসিক স্টেপ হিসাবে দুইটা মান দেখিয়েছি। n এর মানটা 3 থেকে শুরু করব। n এর মান যদি 3 বসাই তাহলে এখানে কি আসে 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, n এর মান যদি এখানে 3 মাইনাস 2 বসাই তার মানে 1 আসে, সেজন্য আমি কোনো পাওয়ার দিইনি। 1 প্লাস রুট 5 এর মান হচ্ছে 2.23606 ডিভাইডেড বাই 2, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসছে 1.61803, তার মানে আমাদের আসলো কত 1.61803। আমার f3 এর মানটা কত ছিল, f3 এর মান ছিল 2, আমি ওখানে সিরিজ দেখেই তোমাদের বলে দিয়েছি f3 এর মানটা হচ্ছে 2। আর এই পুরো ইনইকুয়ালিটিসে যেটা দেওয়া আছে তার মানে fn এর মান হচ্ছে 2 আর এইটুকুর মান আসলো হচ্ছে 1.61803, তার মানে এটা হচ্ছে 2 এর চেয়ে ছোট, সেজন্য তার মানে fn টাই বড় হচ্ছে, তার মানে দুইটাই বড়, শুধু ইকুয়াল fn, তার মানে n এর মানটা 3 বসানোর ফলে ইনইকুয়ালিটিসটা সত্য প্রমাণ হচ্ছে। এখন আমি জাস্ট কনফিউশন দূর করার জন্য যে 3 এর চেয়ে বড় মানের জন্য সেটা সত্য আসে কিনা এখানে বেসিক স্টেপের মধ্যে আমি আরেকটা মান বসিয়ে দেখব। তার মানে n এর মানটা আমি 4 বসায় দেখব। n এর মান 4 বসালে কি আসে 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কত, n এর মান 4 বসালে 4 মাইনাস 2 ইকুয়ালস টু কত আসে 2 আসে। তার মানে এই ভেতরের এইটুকুর ক্যালকুলেশন করলে আসে 1.61803 এর উপর হোল স্কয়ার করলে কত আসে, স্কয়ার করলে আসে হচ্ছে 2.61802। এটা কি f4 এর মান কত, আগের ফিবোনাচি সিরিজ থেকেই বলে দিয়েছিলাম f3 এর মান 2 আর f4 এর মান হচ্ছে 3, তার মানে এখানে যে ইনইকুয়ালিটিসটা দেওয়া আছে এর মান আসছে 2.61802, যা f4 মানে হচ্ছে 3 এর মানের চেয়ে ছোট, তার মানে এটাও সত্য বলে প্রমাণ হচ্ছে। সেজন্য আমি লিখেছি ফর n equal to 3 and n equal to 4 p3 and p4 are true। এখন এটাকে আমি দুইটা মানের জন্য যেটা প্রমাণ করেছি এটাকে বেসিক স্টেপ বলেছি, জাস্ট এটা পরের স্টেপটার নাম দিয়েছি ইন্ডাকটিভ স্টেপ। এখন আমরা আগের মতোই আমরা কে এর জন্য মানটা সত্য প্রমাণ করব এবং হচ্ছে কে এর জন্য মানটা সত্য বলে ধরে নেব এবং পি কে প্লাস 1টা ট্রু প্রমাণ করব। এখানে যেহেতু আমরা 4 পর্যন্ত দেখিয়েছি সেজন্য কে এর মানটা কি হবে 4 এর সমান অথবা তার চেয়ে বড় মানের জন্য প্রমাণ করব। এখন কে প্লাস 1 এর জন্য আমি কেটা হচ্ছে সত্য বলে ধরে নিয়ে আমি কে প্লাস 1 এর জন্য প্রমাণ করছি। n এর মানটা যদি আমি কে প্লাস 1 বসাই তাহলে ইনইকুয়ালিটিসটা কি আসছে, if k plus 1 greater than 1 plus root 5 divided by 2 k plus 1 minus 2, তার মানে এখানে ছিল n minus 2, সেটা n এর মানটা k plus 1 বসাইলাম, k plus 1 minus 2
এখন এই 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 এই লাইনটাকে আমার বারবার লিখতে সমস্যা হচ্ছে, সেজন্য আমি এটাকে একটা মান ধরে নিলাম, এটাকে আমি আলফা ধরে নিলাম, আলফা ধরে নিয়েছি। এখন আমি একটু ক্যালকুলেশনের সুবিধার্থে আমি হচ্ছে এটাকে আমি আলফা ধরে নিয়েছি এবং পরবর্তীতে আমি দুই পাশে স্কয়ারিং করে দিয়েছি, তার মানে দুই পাশে বর্গ করে দিয়েছি। তাহলে 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার সমান সমান আলফা স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসিয়ে দিয়েছি, সূত্র বসালে কি আসে 1 প্লাস 2 রুট 5 প্লাস রুট 5 কে স্কয়ার করলে 5 আসে, নিচে 2 কে স্কয়ার করলে 4 আসে, ইকুয়ালস টু আলফা স্কয়ার। এটা নরমাল বীজগণিতিক ক্যালকুলেশন। 5 এবং 1 যোগ করলে 6 হয়, 6 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু আলফা স্কয়ার। দেন পরের লাইনে এখান থেকে 2 কমন যায়, কমন নিয়েছি, তাহলে 2 কমন নিলে 3 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু আলফা স্কয়ার। 2 দিয়ে 4 কে কাটলে 2 হয়, তাহলে পরের লাইনটা আসলো 2 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আলফা স্কয়ার। এখন এটাকে জাস্ট এই লাইনটাকে আমি জাস্ট ভেঙে লিখেছি, 3 কে আমি ভেঙে লিখেছি 2 প্লাস 1 ভেঙে লিখেছি প্লাস রুট 5 যা ছিল তাই ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আলফা স্কয়ার। এখানে একটা জিনিস দেখে নেওয়া দরকার যে আমি যখন ধরেছিলাম 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আলফা, তাহলে 1 প্লাস রুট 5 সমান সমান মান কত 2 আলফা, তাহলে এখানে মানটা বসাইতে পারতেছি 2 প্লাস 1 প্লাস রুট 5 এর মান হচ্ছে 2 আলফা, তাহলে 2 প্লাস 2 আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আলফা স্কয়ার। জাস্ট কমন নিয়ে কাটাকাটি করলে লাইনটা আসে 1 প্লাস আলফা ইকুয়ালস টু আলফা স্কয়ার। এই জিনিসটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি। এখন আমি কয়েকটা মান বের করে নিব, জাস্ট এটা ম্যাথটা ক্যালকুলেশনের জন্য। আলফা টু দি পাওয়ার কে মাইনাস 1, আলফা টু দি পাওয়ার কে মাইনাস 1 টাকে আমি ভেঙে লিখেছি আলফা স্কয়ার ইন্টু আলফা টু দি পাওয়ার কে মাইনাস 3। এখানে একটু খেয়াল করলে দেখা যাবে এটা লগারিদম সূচকের যে নিয়ম সেটা অ্যাপ্লাই করলে আগের লাইনটাই চলে আসছে, আলফা বেস হলে পাওয়ার গুলো যোগ করলে 2 প্লাস কে মাইনাস 3 যোগ করলে ইন্টু এটা কি আসে কে মাইনাস 1 আসে। এটাকে জাস্ট একটু ভেঙে লিখলাম তার কারণ হচ্ছে এখানে আলফা স্কয়ারের মান আমরা 1 নাম্বার ইকুয়েশনে আলফা স্কয়ারের মান আমরা 1 প্লাস আলফা বের করে নিয়েছি, 1 প্লাস আলফা বের করে নিয়েছি, তাহলে আলফা স্কয়ারের মানটা আমি 1 প্লাস আলফা বের করে নিলাম, বসাই দিলাম। তারপরে আলফা টু দি পাওয়ার কে মাইনাস 3 যা ছিল তাই হলো, যা ছিল তাই রেখে দিলাম। এখন জাস্ট গুণ করে দিচ্ছি, 1 এর সাথে গুণ করলে আলফা টু দি পাওয়ার কে মাইনাস 2 প্লাস এখানে আলফার সাথে আলফা টু দি পাওয়ার কে মাইনাস 3 গুণ করলে আসে হচ্ছে আলফা টু দি পাওয়ার কে মাইনাস 2, কারণ আলফার পাওয়ার হচ্ছে 1। এখন আমরা যে পি কে টা 2 ধরেছিলাম সেটা কার জন্য ধরেছিলাম, কে এর মানটা 4 এর সমান অথবা তার চেয়ে বড় মানের জন্য ধরেছিলাম। এখন কে মানটা বসানোর পরে ইনইকুয়ালিটিসটা কি আসছিল এফ কে, এন এর মানটা এখানে যে ইনইকুয়ালিটিসটা দেওয়া আছে এফ এন গ্রেটার দেন 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 এন মাইনাস 2, এখানে এন এর মানটা কে বসানোর পরে এই ইনইকুয়ালিটিসটা চলে আসছে। তাহলে এই ইনইকুয়ালিটিসটা আসলে এখানে এফ কে গ্রেটার দেন ভেতরের 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 এর মান হচ্ছে আলফা, পাওয়ার কি থাকলো কে মাইনাস 2 থাকলো। পরেরটা কি থাকলো এফ কে মাইনাস 1 গ্রেটার দেন 1 প্লাস, এখানে এন এর মানটা কে মাইনাস 1 বসানো হয়েছে, তাহলে এখানে এন এর মান কে মাইনাস 1 বসানোর পরে কি আসে 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 এন এর মান কে মাইনাস 3, এখানে কে মাইনাস 1 বসানোর পরে কে মাইনাস 3 আসছে। তাহলে এফ কে মাইনাস 1 টা এখানে এর মানটা বসাই দিলে আলফা টু দি পাওয়ার কে মাইনাস 3, এখানে কে মাইনাস 3 এবং এখানে আলফা টু দি পাওয়ার কে মাইনাস 2 লাগছে, সেজন্য আমি এখানে মান দুটা বের করে নিয়েছি। এখন আমরা যে ফিবোনাচি সিরিজটা দেওয়া আছে, ফিবোনাচি সিরিজটা দেওয়া ছিল কি এফ এন ইকুয়ালস টু, তার মানে যে কোনো ফিবোনাচি সিরিজ হচ্ছে তার দুইটা প্রিভিয়াস মানের যোগফল, তাহলে এফ এন সমান সমান কি এফ এন মাইনাস 1 প্লাস এফ এন মাইনাস 2, তাহলে এন এর জায়গায় যদি আমি কে প্লাস 1 বসাই তাহলে এফ কে প্লাস 1, এখানে এন এর জায়গায় কে প্লাস 1 বসালে এফ কে, এন এর জায়গায় কে প্লাস 1 বসালে কে মাইনাস 1। এখন
লেফট হ্যান্ড সাইডে এফ কে প্লাস 1 যা ছিল তাই, এখানে এফ কে এর মানটা আলফা টু দি পাওয়ার কে মাইনাস 2 এর থেকে বড়, তাহলে এফ কে এর মানটা যখন আমি আলফা টু দি পাওয়ার কে মাইনাস 2 বসাবো তখন কিন্তু আর ইকুয়াল থাকবে না, তখন কি হয়ে যাবে, গ্রেটার দেন হয়ে যাবে। কারণ কি, এফ কে টা আলফা টু দি পাওয়ার কে মাইনাস 2 এর চেয়ে বড়। তাহলে কোনো মান যদি বড় হয়, দুইটা বড় মানের যোগফলও তাদের চেয়ে বড় হয়। সেজন্য এখানে লিখেছি এফ কে প্লাস 1 গ্রেটার দেন আলফা টু দি পাওয়ার মানটা বসায় দিচ্ছি, আলফা টু দি পাওয়ার কে মাইনাস 2 প্লাস আলফা টু দি পাওয়ার কে মাইনাস 3। এখানে এফ কে প্লাস 1 গ্রেটার দেন, এখানে আলফা টু দি পাওয়ার কে মাইনাস 3 কমন নিলে আলফা প্লাস 1 বাঁচে। আলফা প্লাস 1 এর মানটা আমি আলফা স্কয়ার এখানে বসিয়ে দিয়েছি। আলফা স্কয়ার বসিয়ে দিলে আবার সূচকের নিয়ম, আলফা বেস একটা, বেস যদি আমি দুইটার পরিবর্তে একটা লিখি পাওয়ার গুলা কি হবে, যোগ হবে। যোগ করলে কি আসছে, কে মাইনাস 1 আসছে। এফ কে প্লাস 1 গ্রেটার দেন আলফা টু দি পাওয়ার কে মাইনাস 1। এখানে আলফার মানটা বসিয়ে দিলে ফাইনাল যে লাইনটা আসে সেটা হচ্ছে এফ কে প্লাস 1 গ্রেটার দেন 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 আলফা টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস 2। তার মানে এই ফাইনাল লাইনটা হচ্ছে কে এর মানটা যদি, এন এর মানটা যদি আমি কে প্লাস 1 বসাই সেই লাইনটা চলে আসে। তার মানে এফ এন গ্রেটার দেন 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 এন মাইনাস 2 ছিল, সেখানে কে প্লাস 1 বসালে এই লাইনটা চলে আসে। তার মানে এটা দেখায় যে এন এর মানটা কে প্লাস 1 বসানোর পরেও আমাদের যে ইনইকুয়ালিটিস দেওয়া আছে সেটা সত্য প্রমাণিত হলো। তার মানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনই হোক আর যে কোনো সিরিজ, যে কোনো ভাবেই হোক, আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে সেটা সত্য বলে প্রমাণিত হলো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের লেকচারের বিষয়বস্তু মানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ব্যবহার করে আমি যে সমস্যাগুলো দেখিয়েছি এবং ফিবোনাচি সিরিজটা পড়িয়েছি সেটা তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং ক্লিয়ারলি সব ধারণা পেয়েছো, ক্লিয়ার সব ধারণা পেয়েছো। এখন এই জিনিসগুলো যদি তোমরা কোনো বইতে খুঁজতে চাও তার রেফারেন্স হিসাবে তোমরা, আমি এখানে দিয়ে দিয়েছি তিতাস সিরিজের এম এফ রহমানের বই, রসেনের বই এবং শামস সিরিজের বই। এই বইগুলো থেকে তোমরা আজকে যে লেকচার বোঝানো হয়েছে বা পড়ানো হয়েছে সেগুলো তোমরা ওখান থেকে খুঁজে পাবা এবং বুঝতে পারবা। আর যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে তোমরা ভিডিও থেকেও লেকচারগুলো বুঝতে পারবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।